নমস্কার বন্ধুরা, আজ আমি পটলের রেসিপি তৈরি করব। এখানে নিয়েছি 10খানা পটল। পটলগুলোকে একটু খোসা রেখে তারপর পটলগুলোকে কাটতে হবে। তারপর নিয়েছি আমি লবণ, তারপর হলুদ, এখানে জিরে ধনে গুঁড়ো একসঙ্গে মেশানো, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, এখানে নিয়েছি গরম মশলা, এখানে নিয়েছি কাজু আর একটা লঙ্কা, এখানে নিয়েছি তিল, আর এখানে নিয়েছি অল্প একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য একটু চিনি না দিলে জিনিসটা ভালো হবে না। তবে চলুন আমি শুরু করছি। প্রথমে আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি, তারপর একটু 1 চিমটি হলুদ দিয়ে নিলাম যাতে তেলটা গায়ে ছিটে না আসে। আর পটলগুলোকে আমি এইভাবে ছুরি দিয়ে কেটে নেব, নাহলে গায়ে ফুটে আসবে। পটলগুলো সব একটা একটা করে ছেড়ে দিলাম। তারপর আমি পটলগুলোকে আস্তে আস্তে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে লো ফ্লেমে একটু এটাকে ভাজা হতে দেবো। পটলগুলো ঢাকনা উঠিয়ে দেখলাম একটু লাল লাল হয়ে এসছে। পটলগুলো নাড়াচাড়া করে একটু লবণ দিয়ে দেবো। এখন সামান্য একটু লবণ দেবো, পরে আবার একটু লবণ দেবো যাতে পটলগুলো তাড়াতাড়ি মজে যায়। বা নাড়া দিয়ে আবার লো ফ্লেমে এটাকে ঢেকে দেওয়া হবে। পটলটা দেখি লাল হয়েছে, পটলটা অনেকটাই লাল হয়ে গেছে। এবার আমি এই যে জিরা ধনে গুঁড়োটা যে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই যে ফ্লেমটা কিন্তু একদম কম থাকবে। তার সঙ্গে আমি তখন একটু লবণ দিয়েছিলাম, এখন অতি সামান্য একটু লবণ দেব, দিয়ে দিলাম। তারপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। তারপর একটু সামান্য একটু হলুদ পড়বে। তারপর একটু এই যে এইটুকু চিনি দিলাম। এটা এখন সেদ্ধ হবে। নাড়াচাড়া করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা সাদা তেলে তৈরি হচ্ছে বলে পটলগুলো তেমন লাল লাল আমি করলাম না, লাল লাল করলে দেখতে ভালো লাগবে না। এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন পটলের ঢাকনাটা খুলে দেখলাম পটলটা অলরেডি কষে গেছে, এর মধ্যে তেল বেরিয়ে গেছে। এই দেখুন তেল বেরিয়ে গেছে, তার মানে পটলটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাজু আর তিলটা যে রেখেছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল লঙ্কা খান তাহলে ঝাল লঙ্কা দিতে পারেন, লাল লঙ্কা। আমরা বেশি ঝাল খাই না, তাই একটা কাঁচা লঙ্কা দিয়ে আর কাশ্মীরি মির্চ দিয়ে করলাম। এটা এখন দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু এর মধ্যে জল দিয়ে দেব। একটু জল দিয়ে দিলাম, হাফ বাটির মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা এখন আবার লো ফ্লেমে করে দেব। তার কারণ লো ফ্লেমে করব এই জন্যই যে এর মধ্যে কাজু আর তিল আছে। কাজু আর তিল থাকার দরুন এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটাকে লো ফ্লেমে করে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। তারপর আমি আসছি আবার।
এবার পটলটা খুলে দেখি কি অবস্থায়। পটলটা অলরেডি হয়ে গেছে একদম। দেখুন এর মধ্যে তেল বেরিয়ে এসছে, কাজু আর তিল দিয়েছিলাম যে, তারও তেলটা বেরিয়ে এসছে। এবার পটলের মধ্যে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে একটু কস্তুরি মেথিও দিতে পারেন, আমার কাছে কস্তুরি মেথি নেই তাই আমি দিতে পারলাম না। একটু নাড়াচাড়া করে দেব, আর সঙ্গে একটু ঘি, একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে গন্ধটা খুব সুন্দর বেরোবে। অলরেডি পটলের রেসিপি আমাদের তৈরি। অতি সহজেই আমাদের পটলের পাসিন্দা তৈরি হয়ে গেল। এটা পটল পাসিন্দা।